ক্ষয় নাই, তার আয়ু বৃদ্ধি হবে, তার পাপ ক্ষয় হবে, তার পূর্বপুরুষেরা অনেক মহিমা বর্ণনা করা আছে। যাই হোক, এটা নিজের নিমন্ত্রণ দিলাম, যাবেন আপনারা। তো এখন আমি কয়েকটা বাল্যলীলা বলে আমি টাইম শেষ করবো, এই জন্য তাড়াহুড়ো করছি। তো চৈতন্য মহাপ্রভু যে ভগবান, এই তত্ত্ব অনেকেই জানে না। কয়জনে জানে? আমরা ইস্কনে আসার আগে জানতাম না। ইস্কনে আমরা আগে বিশেষ করে আমি সিলেটে, যেখানে চৈতন্য মহাপ্রভুর পিতার পিতৃভূমি, মাতৃভূমি, অদ্বৈত আচার্য ঠাকুর, মাধবেন্দ্র পরিপাদ, মুরারি গুপ্ত, সেন শিবানন্দ, অনেকের আবির্ভাব স্থান হচ্ছে সচী মাতার আবির্ভাব স্থান সিলেটে। কিন্তু আমরা যখন রথযাত্রা প্রোগ্রামে বড় বড় অতিথিদের নিয়ে আসতাম সিলেটে, যারা বড় বড় পাঠক, বড় বড় ব্যক্তিত্ব, তারা এসে সিলেটের মানুষ, তারাও বলতে পারে না, বলে না, কিন্তু আপনারা যে আদর্শ পালন করছেন চৈতন্য মহাপ্রভুর, এটা খুব ভালো। চৈতন্য মহাপ্রভু সবাইকে মানে এক করেছেন, উনি যে পরমেশ্বর ভগবান সেটা বলেন নাই। তো ওই উনি ভালো করেছেন, সবাইকে ধনী গরিব উঁচু নিচু সবাইকে একাকার করেছেন। এরকম একজন মহাত্মা।